ইলিশ মাছ রান্না ভাজা ইলিশের পানি খোলা সবই তো খেলাম। আজকে দেখি কিভাবে ভাপে লাউ পাতার মধ্যে ইলিশ মাছের পাতুরি তৈরি করা যায়। ছোটবেলায় একবার আব্বুকে দেখেছিলাম এভাবে লাউ পাতায় মুড়িয়ে শোল মাছের ভাপা করতে। সেই থেকেই পাতুরির রেসিপিটি আমার বেশ পছন্দের। পরিষ্কার করে কেটে এবং ধুয়ে নেওয়া ছোট সাইজের 2 পিস ইলিশ মাছ নিয়েছি। ঝরঝরে গরম ভাতের সাথে ইলিশ মাছের পাতুরি হলে আর কি চাই। এখন ইলিশের পিঠ বরাবর একটি নাইফের সাহায্যে এভাবে চিড়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো প্রপারলি মাছের ভিতর অবধি পৌঁছতে পারে। মাছগুলোকে চিড়ে নেওয়ার পরে আবারও একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চলে এসেছি ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশনের জন্য আমার যা যা লাগছে, 1/2 টেবিল চামচ করে দিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং লবণ। আসছে রমজানে সেহরের জন্য চাইলে ঝটপট করে এই পাতুরি রেসিপিটি তৈরি করতে পারেন। প্রায় 8 থেকে 10টি কাঁচামরিচ বাটা দিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতন সরিষা বাটা। সরিষা বাটার সাথে আমি পোস্তদানাটাও ব্যবহার করেছি। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে পোস্তদানা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভালো আসে। পেঁয়াজ এবং রসুনের বাটা দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতন, আর 2 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। ফিশ ম্যারিনেশনের সময় কাঁচা সরিষার তেলের ব্যবহারটা মাছের টেস্ট এবং ফ্লেভারটাকে স্ট্রং করতে সাহায্য করে। এখন মশলার মিক্সচারটাকে মাছের গায়ে এমনভাবে লাগাতে হবে যাতে করে চিড়ে নেওয়া স্থানগুলোতে মশলাগুলো প্রপারলি পৌঁছতে পারে। মাছের গায়ে মশলা মাখার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ইলিশ মাছ, কাঁচা সরিষার তেল, সরিষা বাটা, জাস্ট ওয়াও একটা স্মেল আসে। ইলিশ পাতুরি তৈরি করার জন্য মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে লাউ পাতা। আপনি চাইলে লাউ পাতার পরিবর্তে কলা পাতাও তৈরি করতে পারেন। আমি সবসময় লাউ পাতা দিয়েই তৈরি করি, কারণ কলা পাতা খাওয়া যায় না, লাউ পাতা খাওয়া যায়। মাছের সাথে যে মশলাগুলো থাকবে এর বেশিরভাগ মশলাটাই কিন্তু লাউ পাতার ভেতরে পৌঁছে যায়। যেহেতু 2টা মাছ, তাই 2টা মাছকে আমি আলাদা আলাদা করে লাউ পাতায় মুড়িয়ে নিচ্ছি। এখন লাউ পাতাটাকে মাছের সাথে খুব সুন্দর করে মুড়িয়ে এরপর একটি সুতা দিয়ে বেঁধে নেব, যাতে করে পাতাটা পরবর্তীতে খুলে না যায়। সেম রেসিপি ফলো করে আপনি চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই সুস্বাদু পাতুরিটি তৈরি করতে পারবেন। তবে ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রাণ অন্যান্য মাছের চেয়ে একেবারেই আলাদা। ইলিশের দো পেঁয়াজি থেকে শুরু করে ইলিশের ঝোল, ইলিশ ভুনা, সরিষা ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি সবাই কম বেশি খেয়েছেন নিশ্চয়ই। এর মধ্যে ইলিশ মাছের পাতুরি খেতে সবাই কম বেশি পছন্দ করে। একটা ফ্রাইং প্যানে খুবই সামান্য সরিষার তেল নিয়ে তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি মাছের টুকরা দুটোকে দিয়ে দিয়েছি। এরপর একটি ঢাকনা দিয়ে চুলার আঁচকে মিডিয়াম থেকে লোতে রেখে এটাকে কুক করে নেব টানা 10 মিনিট পর্যন্ত। মাছগুলোকে উল্টে দিয়ে আবারও 10 মিনিট পর্যন্ত একটি ঢাকনা দিয়ে কুক করে নেব। বিশ্বাস করেন, ঢাকনাটা তোলার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, খাওয়ার থেকে ফ্লেভার নিয়েই কিন্তু পেট ভরে যাচ্ছে। মাছের পাতুরি তৈরি করার সময় চুলার আঁচকে কিন্তু একদমই হাই হিটে রাখা যাবে না। এতে করে হবে কি, মাছের ভেতরটা প্রপারলি কুক হবে না আর ব্যাক সাইডটা পুড়ে যাবে। এই সুন্দর এবং সুস্বাদু রেসিপিটি বাসায় একবার ট্রাই করার অনুরোধ করছি। আপনারা দেখছিলেন দিলশাহারা ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।